হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, দশম শ্রেণীর যে 5 নম্বর চ্যাপ্টার অনুপাত সমানুপাত হচ্ছিল, ঠিক আছে। আগের ভিডিওতে যে প্রয়োগগুলো ছিল সেগুলো করে দিয়েছিলাম। এবার দেখো কোষে দেখি 5.1, ঠিক আছে। আচ্ছা দেখো, একের দাগের কী বলেছে, যে নিচে রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা লিখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে একের দাগের একেরটা দেখো বলেছে 4 মাস এবং 1 বছর 6 মাস, ঠিক আছে। তাহলে এর কী করতে হবে, আগে অনুপাতে প্রকাশ করতে হবে। আচ্ছা দেখো, একই এককে না আনলে কিন্তু হবে না, ঠিক আছে। একটা তো মাস আছে আর একটা দেখো বছর আর মাস একসঙ্গে আছে। তাহলে ওই 1 বছর 6 মাস যেটা আছে ওটাকে আমরা মাসেতে কনভার্ট করব, ঠিক আছে। 1 বছর 6 মাস সমান 1 বছর মানে কি 12 মাস, আর প্লাস এখানে আরও 6, তাহলে কত না 18 মাস, ঠিক আছে। এবার দেখো অনুপাতে প্রকাশ করি, তাহলে লিখবে যে 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত সমান, তাহলে 4:18। যদি তুমি কাটাকাটি করো 2 দুগুণে 4, 2 9 18, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে পূর্ব পদটা ছোট আর উত্তর পদটা কী আছে বড় আছে, তাহলে এইরকম অনুপাতকে আমরা কি বলি, লঘু অনুপাত, ঠিক আছে। আচ্ছা দেখো 2-এর দাগেরটা দেখো 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার অনুপাত নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানেও দেখো সমান এককে আনতে হবে, তাহলে 1 টাকা 25 পয়সা সমান হচ্ছে 125 পয়সা, ঠিক আছে। তাহলে এখানে লিখবে যে 75 পয়সা ও 1 টাকা 25 পয়সার অনুপাত সমান, তাহলে দেখো কত হবে 75:125, ঠিক আছে। দেখো একদম ডাইরেক্টলি 25 দিয়ে কেটে দেবে, 25 3 75, 25 5 125, দেখো 3:5। এখানেও দেখো পূর্ব পদটা কি ছোট, উত্তর পদটা কি বড়, তাহলে এরকম অনুপাতকে আমরা কি বলি, লঘু অনুপাত, ঠিক আছে। আচ্ছা দেখো 3-এর দাগেরটা কি বলেছে, বলেছে 60 সেন্টিমিটার আর 0.6 মিটার, ঠিক আছে। তাহলে এক কাজ করবে, ছোটো এককে নিয়ে আসবে, তাহলে 0.6 মিটারটা হচ্ছে বড় একক, ঠিক আছে, মিটারটা বড় সেন্টিমিটারের থেকে। তাহলে এটাকে তুমি কি করবে, সেন্টিমিটারে কনভার্ট করবে, তাহলে 0.6, তাহলে দেখো মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে গুণ করবে, ঠিক আছে। তাহলে এত সেমি, যদি তুমি গুণ করো দেখবে এটা কত হবে 60 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এবার দেখো অনুপাত নির্ণয় করি, তাহলে 60 সেমি ও 0.6 মিটারের অনুপাত সমান, তাহলে দেখো 60:, এবার দেখো 0.6 মিটার যেটা সেটা তো 60 সেন্টিমিটারই হয়েছে, তাহলে 60:60 করলে কত 1:1। তাহলে এইরকম অনুপাতকে কি বলা হয়, সাম্যানুপাত, যখন পূর্বপদ আর উত্তরপদ সমান হবে, ঠিক আছে, সাম্যানুপাত, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 4-এর দাগেরটা দেখো, এখানে কি বলেছে 1.2 কিলোগ্রাম এবং 60 গ্রাম, ঠিক আছে। তাহলে কি বলেছি, ছোট এককে প্রকাশ করবে, তাহলে 1.2 কিগ্রা যেটা আছে এটাকে গ্রামে কনভার্ট করবে, তাহলে কিলোগ্রাম থেকে গ্রাম আনতে গেলে কি 1000 দিয়ে গুণ করবে, তাহলে 1.2 ইন্টু 1000 এত গ্রাম, ঠিক আছে। যদি তুমি ক্যালকুলেশন করো দেখবে এটা হবে 1200 গ্রাম, ঠিক আছে। তাহলে এবার লিখবে যে 1.2 কিগ্রা ও 60 গ্রামের অনুপাত সমান, তাহলে দেখো এটা কত হয়েছিল 1200 গ্রাম, আর তোমার এদিকে আছে কত 60, ঠিক আছে। একদম ডাইরেক্টলি 60 দিয়েই কেটে যাবে, 60 20 1200, 60 1 60, 20:1। আচ্ছা এবার দেখো এখানে তোমার পূর্ব পদটা বড় আছে, ঠিক আছে, আর উত্তর পদটা কী আছে
ছোট আছে, তাহলে এরকম অনুপাতকে আমরা কি বলি? গুরু অনুপাত। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার দেখো 2-এর দাগের 1-এরটা কি বলেছে? বলছে পি কিলোগ্রাম ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে দেখো এখানে একটা একক কিন্তু কিলোগ্রাম আর অন্য এককটা কিন্তু গ্রাম আছে, ঠিক আছে? তাহলে আমরা কিলোগ্রামটাকে কিন্তু গ্রামেতে কনভার্ট করে নেব। তাহলে দেখো পি কিগ্রা সমান, তাহলে দেখো গ্রামে আনতে গেলে কি করবে? 1000 দিয়ে গুণ করবে, এত গ্রাম। তাহলে 1000 ইন্টু পি করলে কত? 1000 পি, ঠিক আছে? তাহলে এবার লিখবে যে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত সমান, তাহলে দেখো 1000 পি ইজ টু কিউ। দেখো আর তো কিছু করা যাবে না এটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 2-এর দাগের 2-এরটা দেখো বলেছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। তাহলে কি বলেছি? অনুপাত তখনই নির্ণয় করতে পারবো যখন দুটো একককে আমরা সমান রাখবো, ঠিক আছে? তাহলে লিখবে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় তখনই সম্ভব হবে যখন দুটি রাশির একক সমান হবে, ঠিক আছে? তাহলে দেখো এর যদি অনুপাত নির্ণয় করতে হয় তাহলে এই মাসটাকে তুমি কি করবে? দিনে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে 1 মাস মানে কত? 30 দিন। তাহলে জেড মাস মানে কত? জেড ইন্টু 30, ঠিক আছে? তাহলে অনুপাতটা কত হবে? এক্স ইজ টু 30 জেড, ঠিক আছে? তাহলে এই মাসটাকে তোমাকে দিনে আনতে হবে। 1 মাস মানে হয় 30 দিন, তাহলে জেড মাস মানে কত? জেড গুণিত 30, তার মানে 30 জেড, এত দিন হয়ে গেল। আর এটাও দেখো দিন, আর এটাও দিনে আনলাম, তাহলে অনুপাতটা হবে কত? এক্স ইজ টু 30 জেড, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 3-এর দাগেরটা কি বলেছে? বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত? তাহলে মনে রাখবে যে একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাতের যে মিশ্র অনুপাত সেটা সর্বদা সাম্যানুপাত হয়, ঠিক আছে? তাহলে লিখবে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সর্বদা সাম্যানুপাত হবে, ঠিক আছে? যদি একটা এক্সাম্পল দিই, ধরো একটা অনুপাত আমি বলছি 3:4, তাহলে এর যে ব্যস্ত অনুপাত সেটা কত হবে? 4:3। আচ্ছা, এবার তুমি এদের মিশ্র অনুপাত করো। মিশ্র অনুপাত মানে তাহলে এর পূর্বপদের সঙ্গে এই অনুপাতটার পূর্বপদ গুণ, ঠিক আছে? তাহলে 3 ইন্টু যদি 4 করো তাহলে কত হয়ে গেল? 12 হয়ে গেল। আর এর উত্তরপদের সঙ্গে এর উত্তরপদটা গুণ, ঠিক আছে? তাহলে 4 ইন্টু 3 করলেও কত হয়ে গেল? 12 হয়ে গেল। তাহলে 1:1, ঠিক আছে? তাহলে দেখো সাম্যানুপাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাতের যে মিশ্র অনুপাত সেটা সর্বদা কী হবে? সাম্যানুপাত। দেখো 4-এর দাগেরটা কি বলেছে? যে এ বাই বি ইজ টু সি, কমা দিয়ে বি বাই সি ইজ টু এ, কমা দিয়ে সি বাই এ ইজ টু বি এর মিশ্র অনুপাত নির্ণয় করি, ঠিক আছে? তাহলে আগে লিখে নেবে যে এ বাই বি ইজ টু সি, বি বাই সি ইজ টু এ, সি বাই এ ইজ টু বি এর মিশ্র অনুপাত, ঠিক আছে? তাহলে দেখো কত হয়। তাহলে এবার দেখো মিশ্র অনুপাত করার নিয়ম কি না? পূর্বপদগুলোর গুণ, ঠিক আছে? তাহলে পূর্বপদ দেখো এ বাই বি ইন্টু এই অনুপাতের পূর্বপদ হচ্ছে বি বাই সি
ইন্টু এই অনুপাতের পূর্বপদ হচ্ছে সি বাই এ ইজ টু, এবার কি উত্তর পদগুলোর গুণ, তাহলে দেখো এর উত্তর পদ হচ্ছে সি ইন্টু এর উত্তর পদ হচ্ছে এ, আর এই অনুপাতটার উত্তর পদ হচ্ছে বি। ঠিক আছে, তাহলে সমান ক্যালকুলেশন করো। তাহলে এখানে দেখো বি আর বি কোনাকুনি কেটে দিলাম, সি আর সি কেটে দিলাম, এ আর এ কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে পড়ে রইল কত 1 ইজ টু, আর এখানে দেখো যদি তুমি গুণ করো হয়ে গেল কত এবিসি। ঠিক আছে, তাহলে 1 ইজ টু এবিসি। দেখো 5-এর দাগেরটা বলছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো একটা অনুপাত তো বলে দিয়েছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড, ঠিক আছে, আর একটা অনুপাত কত হলে তবে ওদের মিশ্র অনুপাতটা এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করবে, ধরে নেবে কোনো একটা অনুপাত। ঠিক আছে, তাহলে লিখবে এক্স স্কোয়ার, এখানে একটা কথা লিখবে যে ধরি এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং এ ইজ টু বি অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি একটা অনুপাত তো এটা দেয়া আছে, আমি ধরে নিচ্ছি এর সঙ্গে যদি এ ইজ টু বি করি, ঠিক আছে, তার মিশ্র অনুপাত নাকি এইটা হবে। তাহলে দেখো সেই অনুযায়ী তাহলে মিশ্র অনুপাত কাকে বলে বলেছি না, এই অনুপাতটা যে পূর্বপদ তার সঙ্গে আমাকে অপর অনুপাতের পূর্বপদটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এ ইজ টু, এবার দেখো উত্তর পদগুলোর গুণ ওয়াই জেড ইন্টু বি। ঠিক আছে, তাহলে কি এক্স স্কোয়ার ইন্টু এ ইজ টু ওয়াই জেড ইন্টু বি, তাহলে এইটা করলে মিশ্র অনুপাত পাওয়া যাবে। আর দেখো মিশ্র অনুপাত কত দেওয়া আছে, এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কাজ করবে বা এক্স স্কোয়ার ইন্টু এ বাই ওয়াই জেড ইন্টু বি সমান হচ্ছে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, বা আচ্ছা এবার দেখো শুধু আমাকে এই অনুপাতটা বার করতে হবে যে এ ইজ টু বি এর মানটা কত, তাহলে শুধু আমি এদিকে এ বাই বিটাকে রাখবো। ঠিক আছে, সমান তাহলে দেখো এক্স ওয়াই বাই জেড স্কোয়ার, এবার দেখো এক্স স্কোয়ার আর বাই যে ওয়াই জেড এটা কি এখানে গুণ হয়ে আছে, ডান দিকে যদি নিয়ে যাও ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আর ভাগ হয়ে যাওয়া মানে কি গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়, অনন্যক হয়ে যায়, তাহলে এটা একদম লিখে দিচ্ছি ওয়াই জেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক কাজ করবে, কাটাকাটি করবে এখানে, তাহলে দেখো এক্স আর এক্স স্কোয়ার কেটে গিয়ে এখানে কি একটা এক্স পড়ে থাকে, এখানে জেড আর জেড স্কোয়ার কেটে গিয়ে এখানে একটা জেড পড়ে থাকবে। তাহলে দেখো ওয়াই ওয়াই কত, উপরে ওয়াই স্কোয়ার নিচে এক্স ইন্টু জেড হয়ে গেল এক্স জেড। তাহলে এ বাই বি এর মান কত বেরোচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স জেড। ঠিক আছে, তাহলে অতএব এ ইজ টু বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এর সঙ্গে যদি আমরা ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড করি তবে এর মিশ্র অনুপাত করলে কিন্তু এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 2-এর দাগে 6-এরটা কী বলেছে, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই, জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড। বলছে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কত। ঠিক আছে, তাহলে দেখো অনুপাতগুলো দিয়ে দিয়েছে, তাহলে এদের ব্যস্ত অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে কি আছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত সমান, তাহলে কত হবে না উল্টে যায়, তাহলে ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার। ঠিক আছে, একই রকমভাবে ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই, তাহলে এর ব্যস্ত অনুপাত সমান জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, একই রকমভাবে জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড। ঠিক আছে, তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে দেখো, তাহলে ওয়াই এক্স বাই জেড ইজ টু
জেড স্কোয়ার, ঠিক আছে। এবার এই যে ব্যস্ত অনুপাত নির্ণয় করলে এদের তোমাকে কি করতে হবে, যৌগিক অনুপাতটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে লিখবে যে যৌগিক অনুপাতটি হবে। তাহলে কি যৌগিক অনুপাত করার নিয়ম কি না, পূর্ব পদগুলোর গুণ ইজ টু উত্তর পদগুলোর গুণ, ঠিক আছে। তাহলে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইজ টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, ঠিক আছে। এক কাজ করো, কাটাকাটি করবে, তাহলে এক্স আর এক্স কেটে গেল, ওয়াই আর ওয়াই কেটে গেল, এখানে জেড আর জেড কেটে গেল, তাহলে এখানে একটা এক্স আর এদিকে ওয়াই জেড আছে, তাহলে গুণ করলে কত হলো, এক্স ওয়াই জেড, ঠিক আছে। ইজ টু, তাহলে এবার যদি এইটা গুণ করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এক্স ওয়াই জেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান, তাহলে এক্স এখানে এক্স স্কোয়ার কেটে এখানে একটা এক্স পড়ে রইল, ওয়াই এখানে ওয়াই স্কোয়ার কেটে কি একটা ওয়াই পড়ে রইল, এখানে জেড জেড স্কোয়ার কেটে কি একটা জেড পড়ে রইল, তাহলে হলো কি 1/এক্স ওয়াই জেড। এর মানে কি 1:এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এদের ব্যস্ত অনুপাতগুলোর যৌগিক অনুপাত কত হবে, 1:এক্স ওয়াই জেড। আচ্ছা দেখো 3 দাগের একেরটা কি বলেছে, যে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। আচ্ছা ঠিক আছে, তাহলে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি, ঠিক আছে, যেমন করে করা হয় সোজা। আচ্ছা এবার দেখো 4:5, 5:7 আর 9:11, ঠিক আছে, এই 3টে অনুপাত দেওয়া হয়েছে, এই 3টে অনুপাতের যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে লিখবে যে নির্ণেয় যৌগিক অনুপাতটি হলো, ঠিক আছে। তাহলে কি বলেছি না, পূর্বপদগুলোর গুণ, তাহলে দেখো পূর্বপদ কি 4 ইন্টু পরের যে 5:7 আছে ওখানে পূর্বপদ কত 5 ইন্টু 9:11 এর পূর্বপদ কত 9, ঠিক আছে। ইজ টু, এবার দেখো উত্তর পদগুলোর গুণ, তাহলে 4:5 এর উত্তর পদ হচ্ছে 5, পরের অনুপাতটা উত্তর পদ হচ্ছে 7, পরেরটা হচ্ছে 11, ঠিক আছে। আচ্ছা এক কাজ করবে, এখানে 4 ইন্টু 5 ইন্টু 9 বাই 5 ইন্টু 7 ইন্টু 11 করবে, এখানে 5 আর 5 দেখো কেটে যাবে, আর কিন্তু কাটাকাটি যাবে না কিন্তু, ঠিক আছে। তাহলে উপরে দেখো 4×9 = 36, নিচে হচ্ছে 7×11 = 77, তাহলে দেখো যদি এটাকে অনুপাতে প্রকাশ করো 36 কত 77, ঠিক আছে। তাহলে মিশ্র অনুপাত হচ্ছে 36:77। আচ্ছা 2 দাগে দেখো বলেছে যে x প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু x⁴ মাইনাস y⁴, ঠিক আছে। এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাই লিখবে এখানে যে নির্ণেয় যৌগিক অনুপাতটি হলো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, পূর্বপদগুলোকে গুণ করব। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু পরেরটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরেরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু, এবার উত্তর পদগুলোর গুণ, দেখো প্রথম অনুপাতটায় উত্তর পদ আছে এক্স মাইনাস ওয়াই, পরেরটায় দেখো কত আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে, তারপরেরটা দেখো কত আছে x⁴ মাইনাস y⁴, ঠিক আছে। তাহলে এইটা ইজ টু এটা হলো। এবার দেখো এক কাজ করবে, তাহলে বাই দিয়ে লেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে x⁴ মাইনাস y⁴,
4, ঠিক আছে। আচ্ছা কাজ করে নেবে, এটাকে একটু ভেঙে নিতে পারো তুমি। এক্স প্লাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাক। আচ্ছা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হোল স্কোয়ার কি, আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, দুবার গুণ, ঠিক আছে। এখানে যেমন দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে, আমি এটাকে এরকম করে ভাঙতে পারি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যদি কিছু কাটাকাটি করে নিতে চাও করে নিতে পারো। দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যদি তুমি কাটো দেখবে এখানে একটা এক্স প্লাস ওয়াই কিন্তু নিচে পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে যে এক্স মাইনাস ওয়াই একটা কেটে যেত, তাহলে শুধুমাত্র এখানে এক্স প্লাস ওয়াই কিন্তু পড়ে থাকবে, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এই এক্স প্লাস ওয়াইটাকে কী করবে, কেটে দেবে। আচ্ছা এবার দেখো তাহলে উপরে পড়ে রইলো এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার এইটা দেখো ফর্মুলা হবে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো এটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে হয়ে গেল কত 1:1, ঠিক আছে। আচ্ছা দেখো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা প্রার্থী।